إن المقاومة وسلاحها مرتبط بوجود الاحتلال। গাজায় অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। তারা উল্টো সব জিম্মির মুক্তির বিনিময়ে যুদ্ধ সমাপ্তিতে সামগ্রিক একটি চুক্তির দাবি জানিয়েছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এর সঙ্গে ইসরায়েলে বন্দী থাকা ফিলিস্তিনিদের মুক্তি চেয়েছে তারা। টেলিভিশনে সম্প্রচারিত এক বার্তায় হামাসের শীর্ষ কর্মকর্তা খলিল আল হায়া বলেছেন, এখন থেকে তারা আর কোনো অন্তর্বর্তীকালীন চুক্তিতে সম্মত হবে না। হামাস বরং এখনই সামগ্রিক আলোচনায় বসতে প্রস্তুত। আলোচনায় অন্তর্ভুক্ত থাকবে গাজায় যুদ্ধবন্ধ, গাজার পুনর্গঠন এবং ফিলিস্তিন ও ইসরায়েলের সব বন্দি বিনিময়। বিশ্লেষকদের ধারণা, হামাসের এসব দাবি ইসরায়েলের পক্ষ থেকে মেনে নেওয়ার সম্ভাবনা কম। ফলে যুদ্ধ শেষ হওয়ার প্রক্রিয়া আরও বিলম্বিত হতে পারে। প্রায় 15 মাস ধরে যুদ্ধ চলার পর গত জানুয়ারিতে ইসরায়েল ও হামাসের মধ্যে এক সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে 2 মাস না যেতেই তা ভেঙে পড়ে। এরপর থেকেই তা পুনরায় কার্যকর করতে চেষ্টা করে যাচ্ছেন মিশরের মধ্যস্থতাকারীরা। ইসরায়েল 45 দিনের জন্য গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। তাদের যুক্তি ছিল, এই বিরতিতে অবশিষ্ট বন্দীদের মুক্তির সুযোগ তৈরি হবে এবং পরবর্তীতে যুদ্ধ বন্ধের বিষয়ে পরোক্ষ আলোচনা শুরু করা যাবে। অবশ্য ইতিমধ্যেই ইসরায়েলের অস্ত্র সমর্পণের শর্ত প্রত্যাখ্যান করেছে হামাস। তাদের দাবি, কেবল যুদ্ধ সমাপ্তির একটি পূর্ণাঙ্গ চুক্তির অংশ হিসেবেই বাকি বন্দীদের মুক্তি দেওয়া হবে। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।